গুড মর্নিং এভরিওয়ান। তো আপনারা সকলে এর আগের ব্লগে দেখেছেন আমরা এসেছি পুরুলিয়ার মাঠা ফরেস্টে, আর আমাদের রিসর্টের নাম হলো রাঙামাটি ইকো রিসর্ট। আমাদের আজকে পুরুলিয়াতে ডে 2, আর আজকে আমরা করব খুব খুব চুটিয়ে ভ্রমণ। তো আপনারা দেখতেই পেলেন আমাদের রিসর্টটা একদম পাহাড়ের কোলে, আর সকালে ঘুম থেকে উঠে কটেজের বারান্দায় বসে এরকম মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার মজাটাই আলাদা। এই পাহাড়টার নাম হলো মাথা পাহাড়, একদম আমাদের রিসর্টের সামনে। এটা হলো পলাশ গাছ, হোলির সময় পুরো একদম লাল ফুলের। পিউর সাথে দেখা হলো একদম শেষে, যাওয়ার সময় পিউ চলে যাবে, আর আমাদের পাশের রিসর্টেই আছে। আমরা জানি না, কালকে থেকে ওরা পাশের রিসর্টে আছে আর আমরা জানি না কি অবস্থা। মানে খুব আফসোস লাগছে, পাশে থেকেও কালকে রাত্রেবেলা আমরা এক হতে পারলাম না, এটা ভীষণ কষ্ট লাগছে। হ্যাপি নিউ ইয়ার এভরিবডি, হ্যাপি নিউ ইয়ার। পিউকে এর আগেও আপনারা আমার ব্লগে দেখেছেন, আর আমরা একসঙ্গে সিকিম অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি। এই যে আমাদের রিসর্টের পেছনে যে সবুজ রঙের কাপড়ের বাউন্ডারি করা আছে, ওই পাশটাই ছিল পিউ। তো আমাদের দেখা হয়নি, যাই হোক। তো আমরা এবার বেরোবো। ওয়েন্দিলা রেডি? তো পুরুলিয়ায় কিছুদিন আগেও নাকি বীভৎস ঠান্ডা পড়েছিল, তবে আজকে দিনে একটু গরম গরম লাগছে। তবে গতকাল রাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল। এই ওয়েন্দিলা, অর্ণা বলছে ওপরে যেন ঠান্ডা থাকে, গরমে মরে যাচ্ছি। সব তো ভরে ভরে নিয়ে এসেছি সোয়েটারগুলো। চলুন, আমিও রেডি হয়ে গেছি, তবে আমি ব্রেকফাস্ট করিনি। কারণ একটাই, গাড়িতে উঠলেই আমার মোশন সিকনেস বেড়ে যায়। এত শারীরিক প্রতিকূলতার মধ্যে দিয়েও ঘুরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি তার মধ্যে দুটো আবার অ্যাভোমিনও খেয়ে নিয়েছি, তাই আর কোনো টেনশন নেই। আর গাড়িতে থাকলে আমি একটু খাওয়া দাওয়া কমই করি। চলো চলো, এবার বেরোতে হবে। আমাদের গাড়ি রেডি রেডি। তো চলুন, বাচ্চাগুলোকে নিয়ে এবার গাড়িতে উঠে পড়বো। সামনে আমি, ওয়েন্দিলা, মাঝে রুম্পা, আর পেছনে আছেন অসীমদা, মিঠুনদা আর সমু। এখন আমরা কোথায় যাব প্রথমে? আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো এখন আমরা আছি কেষ্টবাজার ড্যামে। এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো কেষ্টবাজার ড্যাম। দারুণ অপূর্ব লাগছে, আর এটা হলো লোয়ার ড্যাম। ক্যামেরাতে একটু কুয়াশাচ্ছন্ন লাগলেও খালি চোখে কিন্তু অপূর্ব লাগছিল। এবার আমরা যাব আপার ড্যাম দেখতে। হ্যাঁ, আগে দেখলাম লোয়ার ড্যাম, এবার আপার ড্যাম। তাই আমাদের গাড়ি পাহাড়ের আরো উপরে ছুটে চলেছে। এই যে আমরা পৌঁছে গেছি আপার ড্যামে। একদম নীল জল, দারুণ লাগছিল। আর ওয়েদারটাও ছিল ভীষণ ফ্রেন্ডলি, না ঠান্ডা না গরম, বেশ ভালো লাগছিল। চলুন পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাই।
ফটো তোলা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো দার্জিলিং এর ভাইব পাচ্ছি। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে যে রাস্তাটা পড়ে পুরো সেম ওই রকম রাস্তা। খুব ভালো লাগছে, পুরুলিয়া এসে দারুণ লাগছে। আপনারাও আসবেন। वाह क्या सीन है, वाह क्या सीन है। কুশাল পল্লী রিসর্ট। আর এই রিসর্টগুলো দেখুন, মাইলের পর মাইল জঙ্গলের মাঝে রিসর্টগুলো রয়েছে। বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার হবে রাতে যদি এইরকম রিসর্টে থাকা হয়। চারিদিক অন্ধকার জঙ্গল আর এরকম একটা রিসর্ট। তবে এখানে বন্য হাতিও আছে। আমরা এবার দেখব মুরগুমা লেক। চলুন। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की, तू काम पे लुटाए जा। তাহলে ওঠার এন্থু পাবো। বাবা একদম খাড়া। এ তো সে আমাদেরকে মেঘালয়ের ভাইবো দিয়ে দিল, শুধু বৃষ্টির দরকার ছিল। অ্যাট লাস্ট পৌঁছে গেছি টপে। কেমন লাগলো? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। This is the view. এই রাস্তাটা দিয়ে আমরা বাইক নিয়ে এইখানটা আমরা নেমেছি, গিয়ে ওই দিকের পোর্শন শেষে গিয়ে মনে আছে পলাশ বিতান রিসোর্টটা। পলাশ বিতান রিসর্ট? হ্যাঁ ওই যে ও বাবা, দারুণ প্লেস। আমরা এখন দাঁড়িয়ে আছি মুরগুমা লেকে। দারুণ ভিউ, দেখতেই পাচ্ছেন। আমার তমলুকের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই যারা পুরুলিয়া আসেননি অবশ্যই আসুন। ও হো হো হো, লাভ বার্ড। চলো 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 চলো, আমরা গ্রুপ যেটা ওখানে তুলেছি না, দারুণ এসছে ওটা। এই যে
এবার আপনারা দেখবেন মার্বেল লেক। আচ্ছা, কতগুলো তাহলে ড্যাম দেখলে? কতগুলো দেখলাম। বাজার ড্যাম, লোয়ার ড্যাম, আপার ড্যাম, মুরগুমা ড্যাম আর একটা মার্বেল লেক। দারুণ দারুণ। দেখো গাড়ি, দেখো সারি সারি গাড়ি, 200,000 এত গাড়ি। আশা করি গাড়ি দেখেই বুঝতে পারলেন যে এখানে কতজন ট্যুরিস্ট এসেছে এই বামনি ফলস দেখার জন্য এই একই সময়ে। এর থেকেই বোঝা যাচ্ছে যে পুরুলিয়ার এইসব অফবিট জায়গাগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তাই এত ট্যুরিস্টের সংখ্যাও বেড়ে গেছে। আমাদেরকে এবার 300টা সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে বামনি ফলস দেখার জন্য। তো 150টার মতো সিঁড়ি আমি গেছি, তারপরে আমার ফোনের সুইচ অফ। এবার কি করব, তোলাই তো যাবে না ভিডিও। তো আমি আবার ওপরে গিয়ে ঐন্দিলার মোবাইলটা নিয়ে এলাম, মানে আমার ডবল খাটনি হয়ে গেছে। আর ঐন্দিলা আমাদের সঙ্গে নিচে নামেনি, ও ওপরেই ছিল, তাই ওর মোবাইলটা নিয়ে এলাম। থ্যাঙ্কস ঐন্দিলা মোবাইলটা দেওয়ার জন্য, নাহলে ভিডিও তো করাই যেত না। আর এত সুন্দর মুহূর্তগুলো আমি ক্যাপচারও করতে পারতাম না। আবার উঠতে হবে 300টা সিঁড়ি। সত্যি 300টা স্টেপ? 308টা। ওরে বাবারে, 308টা। আমরা এই কয়েকজন অবশিষ্ট আছি, বাকি সবার নামেনি উপরে। তারপরে আমরা লাঞ্চ সেরে নিলাম। আর লাঞ্চে এই ধনেপাতা বাটাটা ছিল কিন্তু অসাধারণ। তারপর লাঞ্চ টাঞ্চ সেরে আমরা রিসর্টে ব্যাক করলাম, কারণ অন্ধকার হয়ে আসছে। চা খাবি চল, ওরিও বিস্কিট দিই। প্রচন্ড টায়ার্ড আজকে, যা হয়েছে সারাদিন, এসে একটু রেস্ট করারও সময় পাইনি। ফ্রেশ হয়েছি, চা চলে এসেছে, চা খাবো। আর ওদিকে আগুনও জ্বালিয়ে দিয়েছে। চলুন। তারপর রিসর্টে এসে আবার একটু বনফায়ার করলাম, কারণ বেশ ঠান্ডা, রুমে বসেও থাকা যাচ্ছে না। দিনে যেমন গরম ছিল, রাতে হঠাৎই টেম্পারেচার কমে যাওয়ার জন্য বেশ ঠান্ডা লাগছে।
তোমার কেমন লাগছে? দারুণ। ওইটা আলাদা রিসোর্ট। ও, আমি ভাবছিলাম এটা আমাদের রিসর্টের মধ্যেই পড়ে। এই যে বাউন্ডারি করা আছে। বাও, এটা আবার ঘাস দিয়ে করেছে না ম্যানমেড? আমি ভাবলাম আসল ঘাস। কালকে আমরা যাব মুখোশগ্রাম আর একটা লেক দেখতে, তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরের ব্লগটাও অবশ্যই দেখবেন। তো আজকের মতো এতটাই, দেখা হবে পুরুলিয়ার পার্ট 3 ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।